কিয়ামত হচ্ছে মানুষের মৃত্যু। প্রতিটা মানুষের মৃত্যু হচ্ছে প্রথম কিয়ামত। দ্বিতীয় কিয়ামত যেদিন আল্লাহ তাআলা ঘটাবেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনুফিখা ফিস সূর, ও ইসরাফিল তুমি সিংগাই ফু দিয়ে দাও। তিনি যখন সিংগাই ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ, এই বাতাস, এই তারকা, এই নক্ষত্র, আমরা যা কিছু দেখি, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটাকে তুলার মতো উড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ইসরাফিল তুমি সিংগাই ফুঁক দাও। প্রথম ফুৎকারে তামাম পৃথিবী, আকাশ বাকাশ যা কিছু দেখা যায় সব কিছু তুলার মতো উড়ে নিঃশেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তুমি দ্বিতীয়বার তুমি সিংগাই ফুঁক দাও। উনি যখন দ্বিতীয়বার সিংগাই ফুঁক দিয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলবেন তোমরা নিজ নিজ কবর থেকে দাঁড়িয়ে যাও, হাসর মাঠ কায়েম করবে। তাহলে হায়াতের জিন্দেগি, ছোট্ট একটি হায়াতের জন্য আমরা যদি এত আয়োজন করতে পারি, এত কিছু করতে পারি, ঘর বাড়ি বিল্ডিং যা কিছু করি, যে কিয়ামত প্রথম শুরু হয় মানুষের মৃত্যু থেকে, মৃত্যু পরবর্তী জীবন কবরের ভিতরে, হাসরের ভিতরে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ফুল সিরাত পার করায় নেবেন। এই মানুষের ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এত লং সফর করাবেন, এত লম্বা সফর করে, সেই সফরের জন্য আমাদের পাথেয় সংগ্রহ করার দরকার আছে না নাই? সেই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে আমাদের যে বারজাখ, আলমে বারজাখ যখন শুরু হয়ে যাবে, এই জিন্দেগির জন্য আমাদের পাথেয় সংগ্রহ করার দরকার আছে না নাই? এই সংক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে লম্বা আলোচনা ধরছে। আমি এখান থেকে আপনাদের 10টি আয়াত তিলাওয়াত করছি। এই সূরা কিয়ামা থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম করলাম। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলাম ওই আত্মার যে আত্মা নিজে নিজেকে ধিক্কার দেয়, নিজে নিজেকে ভর্ৎসনা করে, নিজে নিজেকে ভর্ৎসনা করে, ধিক্কার দেয়, নিজে নিজেকে তিরস্কার করে, এমন আত্মার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষরা কি মনে করে তারা যেদিন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না, তাদের হাড্ডি এবং অস্থিগুলোকে আমি পুনরায় একত্রিত করতে পারবো না? মানুষকে এটা মনে করে? আল্লাহ পাক নিজেই বলতেছেন তারা যখন কবরে শুয়ে যাবে, শাহিত হবে, পচে যাবে, গলে শেষ হয়ে যাবে, তারা কি মানুষ মনে করে যে পচে গলে যাওয়ার পরে আমি কি তাদের হাড্ডিগুলোকে আবার দ্বিতীয়বার একত্রিত করতে পারবো না? আল্লাহ পারবেন কি পারবে না বলেন? পারবেন?